বিবাহ করার পরে আপনি ঋণ থাকলে আপনি যাকে বিবাহ করতেছেন সেই মেয়েটার উপরও একটা ইফেক্ট পড়ে, একটা ব্যাড ইফেক্ট পড়ে, ওরও কষ্ট হয়। আসসালামু আলাইকুম। আমার ইয়াং জেনারেশন ভাই যারা এখনো বিয়ে শাদী করেন নাই তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। আমি অ্যাজ এ আপনার ছোট ভাই অথবা বড় ভাই, যেটা মনে করে আপনি আমার কথাগুলো শুনেন, আপনার জন্য অনেক উপকারে আসবে। প্রথমত আমি আপনাকে বলতে চাইতেছি, আপনি এখনও বিয়ে করেন নাই, হয়তোবা সামনে বিয়ে করতে চাইতেছেন বা প্রিপারেশন নিতেছেন বিয়ে শাদী করবেন। তো বিয়ে শাদী করার আগে আমার এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, আর এই কথাগুলো আপনি মানার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি সামনের দিনগুলো ভালো থাকবেন। প্রথমত, আপনি ইনকাম করে ফ্যামিলিরে দিতেছেন, আপনার পরিবারের সবার আর্থিক চাহিদা মিটাইতেছেন, কিন্তু আপনি নিজের জন্য কিছু রাখতেছেন না। এটা আপনি বড় ভুল করতেছেন। আপনি আমার কথা মতো একটা কাজ করেন, আপনি এখন থেকেই কিছু টাকা সেভিংস করা শুরু করে দেন, কিছু টাকা জমানো শুরু করে দেন। আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনি তখন বুঝতে পারবেন যে এই পৃথিবীতে বিয়ের পরে কেউ আর আপন থাকে না। এই পৃথিবীতে বিবাহ করার পরে বাবা মাও আপনার পর হয়ে যাবে, কারণ তখন আপনি অটোমেটিক্যালি বউয়ের গোলাম হয়ে যাবেন এবং বউয়ের কথায় উঠবেন বসবেন। এটা বাপমার ধারণা বা বাপমা এটাই বুঝে। সো তখন আপনার আর কোনো পরিবারে আর আপনার কোনো মূল্য থাকবে না, পরিবারে আপনার কোনো দাম থাকবে না। কিন্তু যেই পরিবারকে আপনি ইনকাম করে এখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেছেন, কিন্তু যখন আপনি বিয়ে শাদী করে লাখ লাখ টাকা ঋণ হবেন, তখন কিন্তু তারা আপনাকে 1 টাকাও দিবে না। সবাই বলবে যে আপনি বিয়ে করে আপনি ঋণ হয়েছেন, এই ঋণ তারা টানতে রাজি না। সো এই জন্যই বলতেছি, বর্তমান সমাজে বিবাহ করতে গেলে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা সর্বনিম্ন খরচ হয়। আপনি অ্যাটলিস্ট এই টাকাটা আপনি সেভিংস করেন, কারণ আপনি যদি বিবাহ করার সময় ঋণ হয়ে যান, এই ঋণ কিন্তু আপনি আর শোধ করতে সহজে পারবেন না। বর্তমান সমাজে, বর্তমান সময়ে টাকা ইনকাম করে ঋণ দেওয়া খুবই টাফ। তার উপর যদি থাকে আবার ফ্যামিলির চাপ, ওয়াইফ থাকে, ফ্যামিলি থাকে। সো বিবাহ করার আগে আপনি এই কাজটা যদি করেন, তাহলে আমার ধারণা, আমার এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি, আমার ধারণা আপনি অনেক ভালো থাকবেন। কারণ বিবাহিত লাইফে সবচেয়ে ভালো যদি ঋণ না থাকা যায়। আর আপনি বিবাহ করার পরে আপনি ঋণ থাকলে আপনি যাকে বিবাহ করতেছেন সেই মেয়েটার উপরও একটা ইফেক্ট পড়ে, একটা ব্যাড ইফেক্ট পড়ে, ওরও কষ্ট হয়। সো আমার কথা কি বুঝতে পারতেছেন? বিবাহ করার আগে অবশ্যই কিছু টাকা সঞ্চয় করেন। অনেক টাকার দরকার নাই, আপনি বিবাহ করতে যে টাকাটা লাগে ওই টাকাটা আপনি সঞ্চয় করেন। কারণ আপনি দেনা হয়ে গেলে, ঋণ হয়ে গেলে, আপনি সেই ঋণ টানতে টানতে আপনার জীবনের 12টা বেজে যাবে, আপনার খুবই কষ্ট হবে। তার উপর আবার একটা ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়ে গেলে তার খরচ, দিনে দিনে আপনার খরচ বাড়তে থাকবে। আর পরিবার থেকে তো আপনি কোনো ধরনের সাপোর্ট পাবেনই না, এটা 100% আপনি মাইনে নেন, আমার কথা বুঝে নেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিবাহ করার আগে অবশ্যই এই কথাগুলো আমার একটু মাইনা চলবেন। আসসালামু আলাইকুম।